অপেক্ষার প্রহর গুনতে গুনতে অপেক্ষার প্রহর প্রায় শেষ হতেই চলেছে। তাই আমিও আর দেরি না করে হাসপাতাল ব্যাগ গোছানোর জন্য প্রস্তুত হয়ে বসেছি। আর আনবক্সিং করতে যাচ্ছি অনেকগুলো হ্যাপিনেস আমার আদরের ছোট্ট সোনামণির জন্য। তাকে এখনো কিনা আমি দেখিনি, তাও প্রতিটি মায়ের মতো তাকে নিয়ে আমার অনেক জল্পনা কল্পনা, অনেক স্বপ্ন। আজ 29শে আগস্ট, আর আমার হাতে আর বেশি সময় নেই, 1.5 মাসের মতো সময়, তো হয়তো এর আগেও হয়ে যেতে পারে। তাই আমি অনলাইন থেকে ছোট্ট সোনামণির জন্য অনেক কিছু অর্ডার করে ফেলেছি। বলতে গেলে এটা পুরোটা একটা কম্বো প্যাকেজ, আর এই কম্বের প্রতিটা জিনিস এত কিউট ছিল। আসলে প্রথমবারের মা হওয়ার অনুভূতিটা হচ্ছে দারুণ। ছোট্ট বাবুর ছোট্ট ছোট্ট কিউট কিউট জিনিসগুলো দেখে আমি তো মুহূর্তে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। আর মনে মনে ভাবছি কখন এগুলো তাকে পরাবো বা কখন এগুলো সে ইউজ করবে। আমি জানি না আজকের মতো এত বেশি খুশি আমি কখনো হইনি। আমি অনলাইন থেকে আগেও অনেক জিনিস কিনেছি নিজের জন্য, এছাড়া মার্কেট থেকে কিনেছি নিজের জন্য, তাও আমি এত বেশি খুশি হইনি। বোধ হয় প্রতিটি মাই এরকম। আমি এই ভিডিওটা আগে থেকে করে রেখেছি ঠিক, বাট এটা আমি এখন আপলোড দিব না। যখন আমার ছোট্ট সোনামণিটা আমার কোল জুড়ে আসবে তখনই আমি এই ভিডিওগুলো সবার সাথে শেয়ার করব। এখন আমি এই ভিডিওগুলো করে নিয়েছি জাস্ট স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। এই জিনিসগুলো সম্পর্কে আমার আইডিয়া একদমই নেই, আমি আগে কখনো তেমন এগুলো দেখিও নি। এই প্রথমবার আমি বাবুর জন্য এত সুন্দর সুন্দর জিনিস কিনেছি। আসলে এগুলো সবগুলো জিনিসই খুবই প্রয়োজনীয় জিনিস। হাসপাতাল ব্যাগটা গোছানোর জন্য আমাকে অনেক জিনিসই এখানে ধুয়ে ঠিক করে নিয়ে যেতে হবে। আর জিনিসগুলো আগে থেকে ধুয়ে না নিলে ডক্টররা এগুলো একদম বাবুদেরকে পরাতে দেয় না। যেহেতু হাতে খুব একটা বেশি সময় নেই, তাই আমি একটু সুস্থ থাকতে এগুলো করে ফেলতে চাচ্ছি। এই টাওয়েলটা অনেক কিউট, এটা হচ্ছে একটা কাশফুল টাওয়েল, এত সফট, মানে কি আর বলবো, মানে বাবুদের জন্য একদম পারফেক্ট। আমি পুরো কম্বোটাই নিয়ে নিয়েছি, একেবারে বেড বিছানা সহ। অনেকে ভাববে এত আগে থেকে বেড বিছানা মানুষ নেয় নাকি, বাট আমি নিয়ে নিয়েছি একেবারে পুরো একটা কম্বো। বাবুর জন্য সব প্রয়োজনীয় জিনিস এখানে ছিল। পুরো কম্বোটাই কিন্তু আমি অফারে পেয়েছি। এখন আমি যে জিনিসগুলো বের করছি এগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস, এগুলো হাসপাতাল ব্যাগে অবশ্যই নিয়ে যেতে হবে আর ধুয়ে নিয়ে যেতে হবে। কত কিউট কিউট ড্রেস দেখো। ভগবান যেন আমার সব কিছু ঠিক রাখে, আমি যেন সুস্থভাবে আমার বাবুকে আমার কোল জুড়ে পাই। এই ভিডিওগুলো চাইলে আমি আগে থেকে শেয়ার করতে পারতাম, বাট আমি না নজরটা খুব বেশি বিশ্বাস করি। আমি তখনই এই ভিডিওগুলো শেয়ার করব যখন সে আমার কোল জুড়ে থাকবে, যখন আমার মনে কারোর নজর লাগার ভয় থাকবে না। আর সব সময় যে ভিডিও করা মাত্রই শেয়ার করতে হবে এরকমও কথা নেই, পরবর্তীতেও কিন্তু শেয়ার করা যায় এগুলো। আমি জাস্ট চেয়েছি আমার প্রথম মা হওয়াটা কিছু কিছু জিনিস স্মৃতি হিসেবে রেখে দিতে, মানে ক্যামেরা বন্দি করে। আমার এই জিনিসগুলোর প্রায় প্রতিটি একটু পিঙ্কিশ টাইপের, আর আমার পিঙ্কিশ টাইপের জিনিস খুবই পছন্দ। আমার মনে হয় বাবুদেরকে পিঙ্কিশ টাইপের জিনিসে অনেক বেশি মানায়, মানে অনেক বেশি আদর লাগে ওদেরকে। আমার তেমন একটা ধারণাই নেই হাসপাতাল ব্যাগে কি কি নিয়ে যেতে হয়, তারপর আমি অনলাইনে সার্চ দিয়ে মোবাইলে ভিডিও দেখে আমার মাকে জিজ্ঞেস করে অনেক কিছুই টুকটাক জানতে পেরেছি, যেগুলো নিয়েও হয়তো আমি একটা ভিডিও করে রাখবো। আর যদি রাখি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভবিষ্যতে। হয়তো আজ থেকে অনেক দিন পর আমি যখন এই ভিডিওটা আপলোড করব তখন এই সিচুয়েশন আর ওই সিচুয়েশনের মধ্যে কোনোটা মিল থাকবে না, কিন্তু তাও বোঝা যাবে বাবু হওয়ার আগে আমি যে কি সুন্দর প্রস্তুতি নিয়েছিলাম। আসলে যদিও মা হওয়া এতটা সহজ নয়, কতটা কষ্টের মধ্যে যেতে হয় সেটা শুধু একজন মাই জানে। প্রতিটা প্রসেসেই অনেক কষ্টের হয়, বাট তাও আমরা খুশি থাকি আমাদের কোল জুড়ে ছোট্ট একটা বাবু আসবে, আর ওকে দেখা মাত্রই সব কষ্টই আমরা ভুলে যাব।